রাত তখন প্রায় 11:15। স্টেশনটা ছিল গ্রামের একেবারে শেষ প্রান্তে। দিনের বেলায় যেখানে মানুষের ভিড় থাকে সেই স্টেশনেই রাতে নেমে আসত অদ্ভুত এক নীরবতা। সেদিন শেষ ট্রেনটার অপেক্ষায় একা দাঁড়িয়েছিল সুমন। সে জানত না, এই ট্রেনযাত্রা তার জীবনের সবচেয়ে অদ্ভুত রাত হয়ে থাকবে। হঠাৎ স্টেশনের পুরনো মাইকে শব্দ হল। কর্কশ একটা আওয়াজ। যাত্রীদের জানানো যাচ্ছে গি। শেষ ট্রেনটি কিছুক্ষণের মধ্যেই গি। তারপর শব্দ বন্ধ হয়ে গেল। সুমন অবাক হয়ে স্টেশনের ঘড়ির দিকে তাকাল। ঘড়িতে তখন ঠিক 11:45। কিন্তু আশ্চর্যের বিষয়, এই রুটের শেষ ট্রেনটা রাত 10:30 চলে যায়। কয়েক মিনিট পর দূর থেকে একটা আলো দেখা গেল। সুমনের বুক ধক করে উঠল। ট্রেন! কিন্তু ট্রেনটা দেখে তার মনে হল কিছু একটা ঠিক নেই। ট্রেনটা ছিল পুরনো। জানালাগুলো অন্ধকার। কোনো যাত্রীর মুখ দেখা যাচ্ছে না। তবুও ট্রেনটা এসে তার সামনে থামল। সুমন ট্রেনে উঠল। প্রথম কামরা খালি। দ্বিতীয় কামরা খালি। তৃতীয় কামরাতেও কেউ নেই। শেষে সে শেষ কামরায় গিয়ে বসল। ঠিক তখনই তার বিপরীত সিটে একজন বৃদ্ধ লোক এসে বসে পড়লেন। সাদা পাঞ্জাবি, হাতে পুরনো একটা কালো ব্যাগ। বৃদ্ধ লোকটি সুমনের দিকে তাকিয়ে শুধু বললেন, তুমি কি প্রথমবার এই ট্রেনে উঠেছ? সুমন মাথা নাড়ল। বৃদ্ধটি মৃদু হাসলেন। তাহলে একটা কথা মনে রেখো গি। বৃদ্ধ ধীরে ধীরে বললেন, এই ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকাবে না গি। সুমন অবাক হয়ে বলল, কেন? বৃদ্ধ উত্তর দিলেন না। শুধু বললেন, আর কেউ যদি তোমার নাম ধরে ডাকে গি। কোনোভাবেই উত্তর দেবে না গি। সুমনের গা শিউরে উঠল। ঠিক তখনই ট্রেনের জানালার বাইরে থেকে একটা কণ্ঠ ভেসে এল, সুমন খি। সুমন চমকে উঠল। কেউ তার নাম ধরে ডাকল। সে জানালার দিকে তাকাতে যাচ্ছিল। বৃদ্ধ লোকটি হঠাৎ তার হাত চেপে ধরলেন। না, জানালার দিকে তাকিও না। সুমন ফিসফিস করে বলল, কিন্তু বাইরে কে? বৃদ্ধ বললেন, যে তোমার নাম জানে গি। সে মানুষ নয় গি। হঠাৎ ট্রেনটা প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে থেমে গেল। চারপাশে অন্ধকার। ট্রেনের সব আলো কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। আবার আলোজ বলতেই সুমন দেখল, বৃদ্ধ লোকটি নেই। তার জায়গায় পড়ে আছে শুধু সেই কালো ব্যাগ। সুমন ব্যাগটার দিকে তাকিয়ে রইল। তারপর ব্যাগের ভেতর থেকে একটা শব্দ এল, টক টক টক। মনে হল ভেতরে কেউ জেন্ধা।